চল আজ থেকে শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক। সিলেবাসটা আমাদের অনেকটাই বাকি আছে, যাই হোক শুরুও হয়েছিল, ধীরে ধীরে আমরা শিখছি। তো আমি ইনিশিয়েটিভ নিয়েছি জাস্ট অনলি তোর সিলেবাসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য, যে কি কিছু কিছু পোর্শন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ইউটিউবে যদি আমি কিছু কিছু চ্যাপ্টারের ভিডিও যদি আমি আপলোড করে দিই, দেন তোদের সিলেবাসটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমি চাইছি যাতে এপ্রিল মাসের মধ্যে যাতে 90% তোর অ্যারিথমেটিক পোর্শন যাতে আমি শেষ করে দিতে পারি। তাহলে বাকি থাকবে মেনসুরেশন পোর্শনটা, মানে এমটিএসের পুরো সিলেবাসের ম্যাথে যে পোর্শনটা আছে যাতে আমি 90% যাতে কমপ্লিট করে দিতে পারি এপ্রিল মাসের মধ্যে। তাহলে তোর বাকি থাকবে শুধু মেনসুরেশনটা ধরে ধরে কিন্তু বোঝাতে হবে। মেনসুরেশন কিন্তু ইউটিউবে দিয়ে বুঝতে পারবি না, ম্যাক্সিমামটাই তোরা কমার্সের আছিস কিংবা বায়োসায়েন্সেসের আছিস, মেনসুরেশন কিন্তু ধরে ধরে একদম বোঝাতে হবে, একদম বেসিক থেকে শুরু করতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক এমন একটা চ্যাপ্টার, অনেক কঠিন কঠিন হাই হাই লেভেলের কোশ্চেন হয়, মাথা খারাপ করে দেওয়ার মতো কোশ্চেন্স হয়। অতটা আমাদের কিন্তু ওটা ব্যাঙ্কিং লেভেলের ক্ষেত্রে দেয়, ব্যাঙ্কিং মেন্স লেভেলের ক্ষেত্রে, পিও লেভেলের ক্ষেত্রে দেয়। তো ওটা তো ভয় পাওয়ার কিছু নেই, ওই লেভেলেরও আমি অঙ্ক করে দেবো, ওদেরকে প্রচুর করে দেবো, ওটা চিন্তা নেই। কিন্তু যেটা আমাদের বেসিক লেভেল ওইটা আমাদেরকে টিয়ার 1 লেভেলের, এমটিএসে তো একদম পাতি কোশ্চেন দেবে, পেনও লাগানোর দরকার নেই, মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারবি। সিএইচএসএল টিয়ার 1 বল একদম ইজি দেবে, সিজিএল টিয়ার 1 বল একদম ইজি দেবে, সিজিএল টিয়ার 2তে একটু হাই লেভেলের দেবে, কিন্তু ব্যাঙ্কিং লেভেলের দেবে না। ব্যাঙ্কিংয়ে মেনলি ক্যাট লেভেলের টাইম অ্যান্ড ওয়ার্ক দেয়, ওরকম আমি প্রায় 40-50টা অঙ্ক করিয়ে দেবো ধীরে ধীরে। কিন্তু আগে আমাদেরকে বেসিকটা বুঝতে হবে, বেসিক না শিখলে তোমরা হাই লেভেল যেতেই পারবো না। কীভাবে অঙ্কগুলো করছি, কীভাবে আমাদের অ্যাপ্রোচটা কী থাকবে, সেটা আমাদেরকে ক্লিয়ার রাখা খুব জরুরি। ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্ক আমি আজকে শুরু করছি। টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই ভালো চ্যাপ্টার আর লেন্দি চ্যাপ্টার। এবার দেখ, টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে যেটা কোরিলেট করে সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। পাইপ অ্যান্ড সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, মানে ধর একটা চৌবাচ্চা দিল, চৌবাচ্চার জল ভর্তি হতে কতক্ষণ লাগবে, চৌবাচ্চাতে ধর একটা তোর ছিদ্র হয়ে গেল, ওকে, চৌবাচ্চাতে একটা হোল হয়ে গেল, তো ওই হোল দিয়ে তোর চৌবাচ্চা সব জল বেরিয়ে যাচ্ছে। এবার এদিক দিয়ে তোর নল খোলা আছে, কলটা খোলা আছে, তাহলে জল ভরছে, তাহলে আর এদিক দিয়ে জলটা কী হচ্ছে, লিক হচ্ছে চৌবাচ্চার, তাহলে চৌবাচ্চাটা ভরতে আলটিমেটলি কত টাইম লাগবে, হ্যাঁ, বা পুরো চৌবাচ্চার জলটা খালি হয়ে যেতে কত টাইম লাগবে, ওরকম টাইপের আছে। সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। সেটা টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম, এই দুটো চ্যাপ্টার কী হচ্ছে আমাদের কোরিলেট করে। তেমনি টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে করে বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেনস, ওকে। তেমনি রেশিও প্রপোর্শনের সাথে করে পার্টনারশিপ। হ্যাঁ, তো এরকম করে কিন্তু আমাদেরকে করে যেতে হবে, আর বেশি বেশি কিছু চ্যাপ্টার থাকবে না। যদি আমি টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপার সিস্টেম যদি কমপ্লিট করে দিতে পারছি তোদেরকে ইউটিউবে, এটা কিন্তু অনেক তোদের হালকা হয়ে যাবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সটা ধরে ধরে বোঝাতে হবে, ক্লাসে করাবো, প্রফিট অ্যান্ড লস করাচ্ছি, প্রফিট অ্যান্ড লস আশা করছি এই মাসের মধ্যে কমপ্লিট করে দেবো আমি ডিসকাউন্ট সহ। আর টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্কটা আমার হয়েই যাবে। ধর আমি তো কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে দেবো, ডেলি 8টা 9টা করে অঙ্ক করাবো, অনেক শিখে যেতে পারবি। কোনো ডাউট থাকবে পরদিন ক্লাসে আসবি, আমাকে জিজ্ঞেস করবি, দাদা এই জায়গাটা বুঝতে পারলাম না। আর যদি না বুঝতে পারছি ভিডিও দিলে এটাই সুবিধা, পজ করবি আবার শুনবি, অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আমি একদম ধরে ধরে বোঝাবো, ঠিক আছে। এটা নয় যে কি তাড়াহুড়ো করে ঝাঁটুড়ো করে শেষ করে দিলাম ভিডিওটা, তা নয়, এক একটা লাইন আমি বোঝাবো, কেমন অ্যাপ্রোচ রাখতে হবে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, যেরকম ক্লাসে করাই সেরকম আমি এখানে আপলোড করছি, ওকে। কিন্তু এটাতে এখানে একটা জাস্ট সমস্যা, আমার স্পেসটা একটু কম থাকে, তো স্পেসটা কম থাকার জন্য একটু আমাকে মুছতে হবে। তো যেটা আমি লিখে লিখে যাবো তো লিখে লিখে যাবি, ওকে, কেননা মুছে দিলে তারপর আবার অসুবিধা। দেখ প্রথম অঙ্কটা কী বলেছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, চ্যাপ্টারটার নামই হচ্ছে তো টাইম অ্যান্ড ওয়ার্ক, চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তাহলে টাইম আর ওয়ার্ক মানে কোনো একটা কাজকে কেউ কত সময়ের মধ্যে করতে পারে, কোনো একটা কাজকে কেউ কত সময় করতে পারে সেটা নিয়েই অঙ্কটা, ঠিক আছে। এই এতটা কাজ ছিল, তাহলে ও কত দিনে করতে পারবে, কিংবা তোর কাজের পরিমাণটা বলে দিতে পারে, মেনলি কাজের টাইমটাই বের করতে দিতে পারে। হ্যাঁ, ওকে, যে কি এ এত দিনে এত কাজ করেছে, বি এত দিনে এত কাজ করেছে, তাহলে এ আর বি একত্রে কত দিনে কাজ করবে। আর ওটা টাইপ হয়, প্রচুর টাইপের অঙ্ক হয়, ধীরে ধীরে প্রত্যেকটা টাইপ করব, প্রত্যেকটা টাইপকে ক্লিয়ার রাখবো, ওকে। দেখ প্রথম অঙ্কতে আসি, কি বলেছে, এ ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন 12 days। মানে এ বলছে কোনো কাজকে
এ কোনো একটা ব্যক্তি আছে, সে কোনো কাজকে 12 দিনে করতে পারে, আর বি কোনো কাজকে 24 দিনে করতে পারে। ইন হাউ লং বোথ কোঅপারেটিং ক্যান ডু ইট, তাহলে তারা দুজনে মিলে কতদিনে কাজটাকে করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। এ কোনো কাজকে 12 দিনে করছে, বি কোনো কাজকে 24 দিনে করতে পারে। এগুলো এফিসিয়েন্সি বলে দিল, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এর এফিসিয়েন্সি বেশি, এ কাজটাকে তাড়াতাড়ি করে দিচ্ছে, 12 দিনে করে দিতে পারছে, আর বি সেই কাজকে 24 দিনে করছে, মানে বি একটু স্লো। ইন হাউ লং বোথ কোঅপারেটিং ক্যান ডু ইট, কিংবা কোশ্চেন তোকে চাইতে পারে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দি সেম ওয়ার্ক। ওকে, এটা তো পুরো স্পষ্ট বোঝা গেল। আমি কোশ্চেনটা এর জন্য দিয়েছি যাতে কোঅপারেটিং ক্যান ডু ইট, হ্যাঁ, ইন হাউ লং বোথ কোঅপারেটিং ক্যান ডু ইট, এরকম যদি কোশ্চেন দিয়ে দেয় সেক্ষেত্রে কী করবি, তাহলে এটা সেক্ষেত্রে মিনিংটা হচ্ছে একই, যে কি ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দি সেম ওয়ার্ক। ওকে, এই দুটো মিনিং হচ্ছে সেম, তাহলে এ আর বি একত্রে মিলে তারা কতদিনে কাজটা করতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। এ কোনো কাজকে 12 দিনে করতে পারছে, বি কোনো কাজকে 24 দিনে করতে পারে, তাহলে তারা এ আর বি মিলে যদি ওই কাজটাকে করে তাহলে ওরা কতদিনে করতে পারবে। তাহলে দেখ কোশ্চেন থেকে কী তোদের মাথায় আসছে, প্রথম কথা তোদের কোশ্চেন থেকে কী মাথায় আসছে, যে কি কাজটা কি আসলে, সেটাই না, আমাদের তো কাজটা জানতে হবে না, যে কাজটাই বা কী কী এমন কাজ আছে, টোটাল কাজটাই বা কতটা আছে, তবে না বুঝতে পারবো যে কি টোটাল কাজটা যদি আমি পেয়ে যাই তখনই বুঝতে পারবো যে কি এই কাজটা করতে এত টাইম লাগবে। ধর তোকে হয়তো 50টা চকলেট বানিয়ে দিল বা 50টা রুটি বানাতে বললো, ওকে, তুই একা 50খানা রুটি বানাতে তোকে বলে দিয়েছে, আর তোকে ধর আর একজন সহযোগিতা দিয়ে দিল, তাহলে বলবে যে কি এরা এরা তাহলে মিলে কতক্ষণে ওই 50টা রুটি বানাতে পারবে, ঠিক আছে। এ ধর 12 ঘন্টায় 50টা রুটি বানাতে পারে, বি ধর 24 ঘন্টায় 50টা রুটি বানাতে পারে, তাহলে এ আর বি মিলে ওই 50টা রুটি কতক্ষণে বানাতে পারবে, বুঝতে পারলি, ক্লিয়ার হলো জিনিসটা। কিন্তু আমি তো এখানে 50টা বলে দিলাম, তোদের টার্গেটটা আমি দিয়ে দিলাম যে 50টা রুটি বানাতে হবে, বাট এখানে তোকে সেটা দেবে না, টাইম অ্যান্ড ওয়ার্কে সেটা দেবে না, সেটা তোকে বের করতে হবে। টোটাল ইউনিট অফ ওয়ার্কটাকে তোদেরকে বের করতে হবে, তোদেরকে বের করতে হবে। সেটা বার করার মেথড কী সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি, সেটা মানে জরুরি মানে কি, ওটা ছাড়া তো অঙ্কই হবে না, তা টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করাটা জরুরি। তোকে আমি যেরকম বললাম 50টা তোদেরকে রুটি বানাতে হবে, তাহলে এ 12 ঘন্টায় 50 রুটি বানায়, আর বি 24 ঘন্টায় 50খানা রুটি বানায়। এবার মানে ওদের এই এফিসিয়েন্সিটা আছে, তাহলে এ আর বি দুজনকেই বলে দেওয়া হলো এই 50টা রুটিই তোরা বানা। কেন বলা হলো, কাজটা তাড়াতাড়ি করার জন্য, দুজনকে নিযুক্ত করে দিল, তাহলে নিশ্চয়ই একটু তাড়াতাড়ি হওয়ার কথা। তাহলে দেখি কি হচ্ছে কেসটা, দেখ এবার তাহলে টোটাল ওয়ার্ক বের করাটা জরুরি, এটা আমাদের মাথায় ঢুকে গেল। টোটাল ওয়ার্ক না বের করতে পারলে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কতে আমরা এগোতেই পারবো না। তাহলে দেখ এ 12 দিনে করছে, বি কাজটা করছে 24 দিনে, এই দুটোর এলসিএম বের করবি, যেটা হবে এলসিএম সেটাই হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, মানে যেটা আমি বলেছিলাম 50টা রুটি, এই দুটোর এলসিএমটাই হবে সেই রুটিটা। তাহলে এ 12 দিনে আর বি 24 দিনে কাজ করছে, তাহলে 12 আর 24-এর এলসিএম হচ্ছে 24, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, টোটাল ওয়ার্ক 24 ইউনিট, টোটাল ইউনিট অফ ওয়ার্ক 24 ইউনিট কাজ আছে। ওকে, এটাকে আমাদেরকে সাইডে লিখে রাখতে হবে, বুঝতে পারলি, যে কাজটা যে যতদিনে করতে পারবে সেটার এলসিএমটাই হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে, যখন অঙ্কগুলো করবি সব ক্লিয়ার হতে থাকবে। এ 12 দিনে, বি 24 দিনে, তাহলে তারা একত্রে, তাহলে টোটাল ইউনিট কাজ কত, 24 ইউনিট। টোটাল এই কাজটা আমার রইল, মানে 24খানা রুটি এ আর বি একত্রে মিলে কত দিনে করতে পারে,
এটা বলেছে, ঠিক আছে, আমি রুটি হিসেবেই ধরছি। এ 12 দিনে বানায় 24টা রুটি, বি 24 দিনে বানায় 24খানা রুটি। ওকে, তাহলে 24 ইউনিট কাজ। এবার দেখ আমাদের কি করতে হবে। এ করছে 12 দিনে 24টা, তাহলে এ একদিনে কটা করবে এটা বের করা অত্যন্ত জরুরি। এ করছে 12 দিনে 24 ইউনিট কাজ, বা এ করছে 12 দিনে 24টা রুটি, বি বানাচ্ছে 24 দিনে 24টা রুটি, তাহলে এরা একদিনে কটা করে বেরোবে? খুবই সোজা। তাহলে একদিনে বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? তোর 12 দিনে বানায় 24 রুটি, তাহলে একদিনে বানাবে 24/12, মানে দুটো করে রুটি, তাই না? তাহলে দুটো রুটি, তাহলে এ বানাবে একদিনে দুটো রুটি, মানে কি ডাইরেক্ট কি 24/12, তাহলে একদিনের এফিসিয়েন্সি আমি পেয়ে যাবো। সোজা জিনিস এটা। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে বি কত? 24 দিনে বানায় 24টা রুটি, তাহলে একদিনে বানাবে 24/24, মানে এক ইউনিট করে, বা একটা রুটি বানাবে। ঠিক আছে, তাহলে তাদের আমি একদিনেরটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা টোটাল দিনটা পেয়ে যাব। তোদের এফিসিয়েন্সি, একদিনের এফিসিয়েন্সিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এর এফিসিয়েন্সি, আমি একদিনের এফিসিয়েন্সি কি পেয়ে গেলাম? ওয়ান ডে। এ বানাচ্ছে একদিনে 1 ইউনিট, সরি, এ বানাচ্ছে 2 ইউনিট করে, এ বানাচ্ছে 2 ইউনিট করে, 12 দিনে 24টা, তাহলে একদিনে দুটো করে বানাচ্ছে। আর বি 1 ইউনিট, ঠিক আছে, একদিনে 1 ইউনিট করে বানাচ্ছে। তাহলে তোর কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি? তারা টুগেদার মিলে ওই কাজটাকে কদিনে করতে পারবে। তাহলে এর আমি একদিনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এর আমি একদিনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তারা দুজনে একদিনে কত ইউনিট করে বানাবে? এ প্লাস বি সমান সমান 3 ইউনিট করে বানাবে একদিনে। ঠিক আছে, টোটাল কটা বানাতে হবে? তাহলে একদিনে এ আর বি এর এফিসিয়েন্সি কত? একদিনের এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট করে। এ প্লাস বি বলেছে, তার জন্য আমি এ আর বি টুগেদার বলেছে, তার জন্য আমি এ প্লাস বি করে নিলাম। তাহলে এ আর বি যদি একত্রে মিলে ওই কাজটাকে করে, তাহলে একদিনে বানাতে পারবে 3 ইউনিট কাজ। তাহলে আমার কাছে টোটাল কাজ কত আছে? 24 ইউনিট। তাহলে দেখ টোটাল ওয়ার্ক কত ইউনিট ছিল? টোটাল ওয়ার্ক ছিল 24 ইউনিট। এ আর বি এক দিনে ওয়ান ডেতে করতে পারে 3 ইউনিট, তাই না? এ আর বি এক ডেতে করতে পারে 3 ইউনিট, তাহলে কতদিনে করতে পারবে? 24 ইউনিট, তাই না? 3 ইউনিট করে একদিনে। তাহলে ইউনিটারি মেথডে যদি আমি যাই, তাহলে আমার 3 ইউনিট একদিনে, 1 ইউনিট 3 দিনে, টোটাল কত আছে? 24 ইউনিট।
24/3 8 days, এটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারলি, মানে পাতি আমাদেরকে এ প্লাস বি হচ্ছে 3 ইউনিট, এ প্লাস বি হচ্ছে 3 ইউনিট একদিনে, তাহলে 24 ইউনিট 24/3 8 ডেজে হয়ে গেল অঙ্ক আমাদের। ডাইরেক্ট এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখে করলাম যে কি 3 ইউনিট করতে পারে এ প্লাস বি একত্রে একদিনে, তাহলে 1 ইউনিট করতে পারবে 1-3 দিনে, তাহলে 24 মিনিট টোটাল কাজ আছে আমার, বের করে নিতে হবে। কিন্তু মেথডটা কি, ডাইরেক্ট 24/3 করবি, অঙ্ক আমার হয়ে গেল। এবার দেখ নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনে তোরা নিজেরা ট্রাই কর, পজ করবি, ভিডিওটা পজ করবি, নিজেরা করবি পুরো প্রসিডিওরটা। আমি আবার লাইন বাই লাইন বোঝাচ্ছি, কিন্তু তোরা নিজেরা করবি। আগের ভিডিওটাকে করে নিবি, বুঝে নিবি, এটাকে নিজে করার চেষ্টা করবি। এখানে অপশানসও দিয়েছি, বিকজ অপশানসে ফ্র্যাকশানে আছে, তাই ভয় পাবার কিছু নেই। ফ্র্যাকশানস আছে, ফ্র্যাকশানসে রাখবি। দেখ এ ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন 8 days, তাহলে এ করতে পারছে 8 দিনে, বি করতে পারছে 10 দিনে, তাই টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমাদের চাই। 8 আর 10-এর এলসিএম কত হবে? 8 আর 10-এর এলসিএম হবে 40। ওকে, দেখ এলসিএম বের করার শর্টকাট নিয়ম কী আছে? শর্টকাট নিয়মের জন্য একটু ক্যালকুলেশন তোদেরকে স্ট্রং রাখতে হবে। শর্টকাট করার নিয়ম হচ্ছে 8 আর 10-এর যেটা কমন মাল্টিপল না, যেটা কমন মাল্টিপল সেটাই হবে, যেটা প্রথম কমন মাল্টিপল, ফার্স্ট কমন মাল্টিপল যেটা, সেটাই হচ্ছে তোর এলসিএম। সেই দুটো সংখ্যা 3টে হোক 4টে হোক যতই হোক না কেন, সংখ্যাগুলোকে নিবি, যেটা কমন মাল্টিপল বেরোবে দুটোর মধ্যে সেটাই হচ্ছে তোর এলসিএমটা। যেরকম 8 আর 10, তো 10 বেশি আছে, তাহলে 10-এর থেকে দেখবি তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, তাহলে 8 দুগুণে 16 হয়, হচ্ছে না। 3 10-এ 30, কিন্তু 8 3-এ 24, হচ্ছে না, কমন মাল্টিপল যাচ্ছে না। তেমনি 10 4-এ 40, ওকে, কিন্তু 8 পাচ্ছে 40, তাহলে দুটোরই কমন মাল্টিপল কত হয়ে গেল? 40 হয়ে গেল। এটাই হবে এলসিএম। বুঝতে পারলি? আবার শুনবি, বুঝে যাবি। তাহলে দেখ 8 আর 10-এর কমন মানে 40 হলো, কিংবা রাফে করে নিতে পারিস, ওর জন্য টাইম লাগবে ধর। তো কমন মাল্টিপল ধরবি, যেটা প্রথম কমন মাল্টিপল হয়ে যাবে সেটাই। এবার দেখ কী হচ্ছে, তাহলে হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 40 ইউনিট কাজ। তাহলে দেখ 40 ইউনিট কাজ হচ্ছে 40/9 অ্যান্সার হওয়ার কথা। 40/9 দিয়ে একটা অপশানস আছে, যাই হোক করি, বোঝাচ্ছি অঙ্কটা আগে। তো টোটাল কাজ কত আছে আমার? 40 ইউনিট। তাহলে এ 8 দিনে 40টা রুটি বানাতে পারে, আর বি 10 দিনে 40টা রুটি বানাতে পারে। তাহলে এরা একদিনে কত করে বানাতে পারবে? 1 ডে ওয়ার্ক কত করে? তাহলে একদিনে বানাবে, 1 ডেতে এ বানাতে পারে 5 ইউনিট করে। 8 পাচ্ছে, তাহলে 40/8 মানে 5 ইউনিট করে। এক ডেতে বি কটা করে বানাতে পারবে? 40/10 4 ইউনিট করে, 4 ইউনিট করে পারবে। তাহলে একদিনে এ প্লাস বি কত ইউনিট পারবে? একদিনে এ প্লাস বি 9 ইউনিট। একদিনে করতে পারে 9 ইউনিট, 9 ইউনিট করতে পারে একদিনে, তাহলে 1 ইউনিট করতে পারবে 1-9 দিনে, তাহলে 40 ইউনিট করতে পারবে 40/9 ডেজে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কোনো ডাউট? কোনো ডাউট থাকার কথা নয়, কোনো ডাউট থাকার কথা নয়, একদম ইজিলি বুঝালাম। আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, প্রথম ভিডিওটা একটু বড়ই হবে যা মনে হচ্ছে। যাই হোক, বড় হোক, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে জিনিসটা। এ করতে পারছে 8 দিনে, বি করে 10 দিনে, দুটো এলসিএম বলেছি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাবো আমি। টোটাল কটা আছে, কত কাজ আছে টোটাল, সেটাই যদি আমি না জানি তাহলে বুঝতেই পারবো না কিছু। টোটাল আছে 40 ইউনিট কাজ, এলসিএম নিয়ে নেবো, 8 আর 10-এর এলসিএম নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেন দেখ কী হলো, ওদের একদিনের কাজ বের করব। এর একদিনের কাজ কত হবে? 8 দিনে করে 40 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে করবে 5 ইউনিট কাজ। বি এর একদিনে করবে 40/10, 4 ইউনিট কাজ। তাহলে এ প্লাস বি একত্রে করবে, একদিনে করবে, এ প্লাস বি একদিনে করবে, 1 ডেতে করবে 9 ইউনিট কাজ। তাহলে 9 ইউনিট কাজ করে একদিনে,
তাহলে এ প্লাস বি একত্রে এর 40 ইউনিট কাজ করবে কত, 40/9 দিনে। 40/9 দিনে হয়ে গেল অঙ্ক, ইজি অঙ্ক, পরপর করে যাবি। এই দেখ, এবার একটা আলাদা টাইপে আসি। এ অ্যান্ড বি can do a work in 12 days, which A alone can do in 30 days. In how long B alone can do it? অঙ্কটাকে একটু ঘুরিয়েছে। কেমন ঘুরিয়েছে? এ আর বি একত্রে কাজটাকে করে 12 দিনে, which A alone can do in 30 days, সেটাকে এ একা করে দিতে পারে 30 দিনে। তাহলে in how long B alone can do it? তাহলে করি দেখ, বোঝাচ্ছি, একই প্রসেস। এখানে কি বলেছে, এ প্লাস বি, এ আর বি টুগেদার করছে, তাহলে এ প্লাস বি করছে 12 দিনে, এ একা করে দিচ্ছে 30 দিনে। তাহলে এই দুটোর এলসিএম, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমাকে দেবে। তাহলে এই দুটোর মধ্যে কমন মাল্টিপল আমি বলেছি, কমন ফ্যাক্টর কোনটা, কমন মাল্টিপল যেটা আমার হবে সেটাই হবে। তাহলে 30কে দিয়ে ধরবো, 30টা বড় সংখ্যা, 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 30কে ধরবো, 30 একে 30, 30 দুগুণে 60। তাহলে 12-র কোনো কিছুতে 60 হয় কি হয়, 5 বারং 60, 4 বারং 48, 3 বারং 36, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। তাহলে 30 দুগুণে 60, 12 5-এ 60। তাহলে কমন মাল্টিপল কোনটা, 60। 60 হচ্ছে কমন মাল্টিপল, 12 দিয়ে যাচ্ছে, 30 দিয়ে যাচ্ছে, তাহলে 60 হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ওকে, সে রাফে তোকে এলসিএম করতে হবে, 12 30 এলসিএম বের করতে, সেরকম এলসিএম বের করবি। তাহলে দেখ, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত হয়ে গেলো, 12। তাহলে এ প্লাস বি 12 দিনে করে 60 ইউনিট কাজ, এ একা 30 দিনে করে 60 ইউনিট কাজ। তাহলে এগুলো হলো 12 দিন, 30 দিন। তাহলে একদিনে কত, তাহলে এ প্লাস বি একদিনে কত করবে, 60/12, 60/12। এ প্লাস বি একত্রে টোটাল হচ্ছে আমার 60 ইউনিট কাজ, 60 ইউনিট হচ্ছে টোটাল। এটা হচ্ছে টোটাল। এবার এ প্লাস বি 12 দিনে করছে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে করবে, এ প্লাস বি একদিনে করবে 5 ইউনিট, এ একা করবে কত, 60/30, 60/30, ওরা যেরকম ছিল 60/12, তাহলে 60/30 সমান 2 ইউনিট কাজ। ওকে, তোকে চাইছে দেখ, ইন হাউ লং বি অ্যালন ক্যান ডু ইট, বি অ্যালন ক্যান ডু ইট অর এ অ্যালন ক্যান ডু ইট, যা খুশি দিতে পারতো। তাহলে দেখ, এ প্লাস বি করতে পারে 5 ইউনিট কাজ, তার মধ্যে এ করতে পারে 2 ইউনিট কাজ, তাহলে বি কত ইউনিট করতে পারবে, আমি এখান থেকে বের করতে পারবো না, আমি তো এখান থেকে বের করতে পারবো। এ প্লাস বি করতে পারে 5 ইউনিট কাজ, এ করতে পারে 2 ইউনিট কাজ, তাহলে বি কত ইউনিট করতে পারবে, তাহলে এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। এ করতে পারে 2 ইউনিট কাজ, এ করতে পারে 2 ইউনিট কাজ, তাহলে 2 প্লাস বি সমান 5 ইউনিট, তাহলে বি সমান 5 মাইনাস 2, 3 ইউনিট কাজ। বুঝতে পারলি, এ প্লাস বি করছে আমার 5 ইউনিট কাজ, এ আমার করতে পারে 30 দিনে, তাহলে আমার একদিনে করতে পারবে 2 ইউনিট করে। এবার এ প্লাস আমার কী চাইছে, বি অ্যালন চাইছে, তাহলে বি এর টোটাল এফিসিয়েন্সিটা আমার চাই। তাহলে এ আমার করতে পারে 2 ইউনিট কাজ, আর আমার এ প্লাস বি করতে পারে 5 ইউনিট কাজ। তাহলে আমি এখানে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো,
তাহলে এ প্লাস বি সমান সমান 5 ইউনিট। তাহলে এ প্লাস বি এর জায়গায় হয়ে যাবে কি আমার 2 প্লাস বি সমান সমান 5 ইউনিট। এটা তোরা নিচে করবি, মাথার উপরে তুমি করে দিচ্ছি আমার জায়গা নেই বলে, বোঝ ব্যাপারটা সোজা। তাহলে এ সমান সমান 2 ইউনিট, তাহলে 2 প্লাস বি সমান সমান 5 ইউনিট। তাহলে বি সমান সমান কত হয়ে যাবে 5 মাইনাস 2 সমান সমান 3 ইউনিট। তাহলে বি আমার একদিনে করতে পারে কত 3 ইউনিট কাজ। তাহলে বি আমার করতে পারে একদিনে 3 ইউনিট কাজ। টোটাল কাজ কত আছে 60 ইউনিট। টোটাল কাজ আছে 60 ইউনিট। বি আমার করতে পারে 3 ইউনিট কাজ একদিনে, 1 ইউনিট কাজ 1-এর 3 দিনে। তাহলে 60 ইউনিট কাজ 60/3 সমান সমান 20 ডেজ। ওকে, বুঝতে পারলি? তাহলে এটার অ্যান্সার আমার হয়ে যাবে 20 ডেজ। ঠিক আছে, এটা হলো এই অঙ্কটা, খুব ভালো অঙ্ক আসে। নেক্সট সিটে যায়। দেখ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা এসছিল সিজিএল এর। দেখ এ ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন এক্স ডেজ। এ কোনো একটা কাজকে এক্স দিনে করতে পারে, বি সেই কাজটাকে 3x ডেজে করতে পারে। দেখ এখানে এক্স দিয়ে দিয়েছে, 3x দিয়ে দিয়েছে, তাই না? এখানে তোকে এক্সাক্ট ভ্যালু দেয়নি। টুগেদার দে ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 12 ডেজ। তারা একত্রে মিলে কাজটা করে দিতে পারে 12 দিনে। এ করে দিচ্ছে এক্স দিনে, এক্স দিন আমি জানি না। বি করে দেয় 3x দিনে, এখানেও আমি এক্সের ভ্যালুটা জানি না। তারা একত্রে করে দিচ্ছে কত 12 দিনে। তাহলে আমার কি চাইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স চাইছে। তাহলে এক্সটাই কত ছিল সেটাই আমাকে চাইছে এক্সামে, কোশ্চেনে। তাহলে দেখ কি করতে হবে, সেম প্রসেস যা বলেছি একই নিয়মে এগোবো। প্রসেস পাল্টাতে আমার ভালো লাগে না, সেম প্রসেসেই যাব। এ এক্স দিনে, বি 3x দিনে, দুটোর এলসিএম টোটাল ইউনিট অফ ওয়ার্ক পাবো 3x। এক্স আর 3x এর এলসিএম হয় 3x। টুগেদার দে ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে এদের একদিনের এফিসিয়েন্সি আমার চাই, এদের আমার একদিনের এফিসিয়েন্সি চাই। টোটালটা আমি পেয়ে গেলাম, টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে একদিনের এফিসিয়েন্সি আমার চাই। তাহলে এর একদিনের এফিসিয়েন্সি কত 3x/x, এক্স কেটে গেল 3 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত 3x/3x, কেটে যাবে 1 ইউনিট। এটা বলছি, হ্যাঁ বলবো শুনবি বেশি, ঠিক আছে? আমার জায়গা একটু কম আছে, স্পেস একটু কম আছে, তাহলে বলবো শুনবি বেশি, লিখে নিতে পারবি। তাহলে বুঝে যেতে পারবি। আমি ডাইরেক্ট অ্যান্সারটা বসাবো, তোদেরকে কিন্তু বুঝে নিতে হবে। এ সমান সমান তাহলে একদিনের, এটা কত ছিল 1 ডে। সেম প্রসেসে যাচ্ছি আমি। তাহলে 1 ডেতে এর হচ্ছে 3 ইউনিট, বি এর হচ্ছে 1 ইউনিট, টোটাল কাজ কত 3x ইউনিট। তাহলে এ আর বি তাহলে টোটাল ছিল আমার 3x ইউনিট, টোটাল কাজ ছিল 3x ইউনিট। এটা ছিল আমার টোটাল, টুগেদার দে ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 12 ডেজ। এবার এ আর বি এর এফিসিয়েন্সি আমি কত পেলাম, এর এফিসিয়েন্সি পেলাম আমি 3 ইউনিট, বি এর পেলাম আমি 1 ইউনিট। তাহলে এ প্লাস বি টুগেদারের এফিসিয়েন্সি আমি কত পেলাম 4 ইউনিট। টুগেদারের এফিসিয়েন্সি আমি কত পেয়ে গেলাম 4 ইউনিট। 4 ইউনিট কাজ করতে পারছে কত একদিনে। 4 ইউনিট করতে পারছে কত একদিনে। 1 ডেতে করতে পারছে 4 ইউনিট কাজ। চার ইউনিট করতে পারছে কাজ একদিনে। টোটাল কাজ কত আছে, তাহলে 1 ইউনিট করতে পারবে 1/4 ডেতে। 3x ইউনিট কাজ করতে পারবে 3x/4 দিনে, তাই না? 3x/4 দিনে। 4 ইউনিট কাজ করতে পারে একদিনে,
1 ইউনিট কাজ করতে পারবে 1/4 দিনে, 3x ইউনিট কাজ করতে পারবে 3x/4 দিনে। 3x/4 দিন তো দিয়ে দেওয়া আছে, তারা একত্রে কাজটা কতদিনে করে? 12 দিনে। দিয়েছে না কোশ্চেনে? এই তো, টুগেদার দে ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 12 ডেজ, এটা দিয়েছে। তাহলে 3x/4 দিন সমান সমান 12 দিন দিয়ে দিয়েছে। একটা ইকুয়েশন বানাতে হলো এখানে, বিকজ এক্সের ভ্যালু তবেই না আমি পাবো, যতক্ষণ না ইকুয়েশন আমার রেডি হচ্ছে এক্সের ভ্যালু আমি পাবোই না। তাহলে 4 ইউনিট কাজ a+b করতে পারছিল 1 দিনে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক ছিল আমার 3x দিনে। তাহলে 4 ইউনিট কাজ করতে পারছে আমার 1 দিনে, 1 ইউনিট করতে পারবে 1/4 দিনে, আর টোটাল যে কাজটা ছিল আমার 3x ইউনিট, তাহলে 3x ইউনিট কাজ করতে পারবে কত দিনে? 3x/4 = 12। তাহলে 3 দিয়ে কেটে গেলো, 3 4 12, 4 দিয়ে 4 গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে x = 16 ডেজ, x = 16 ডেজ ইজ দ্য অ্যান্সার। ওকে, বুঝে নিবি, রেকর্ডিংটা করবি, পজ করবি, বুঝে নিবি। এরপর দেখ আরেকটা অঙ্ক। হ্যাঁ, এটা কি দিয়েছে? সেম যে প্রসেসে করে গেছিলাম সেম। এখানে দেখ 3টে দিক, 4টে দিক, 5টা দিক, 6টা দিক, যটা দিক না কেন সেম প্রসিডিওরে আমরা এগোবো। কি বলেছে? এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ। এ করছে 8 দিনে, এ করছে 8 দিনে, বি করছে 10 দিনে, ও বাবা, সি করছে 20 দিনে, সি করছে 20 দিনে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কী বলেছি? 3টে এলসিএমেরই কমন মাল্টিপলটাকে রাখবি, ওটাই হবে এলসিএম। কোনটা রেসপেক্টে ধরবি? যেটা সব থেকে বড়ো সংখ্যা সেটার রেসপেক্টে ধরবি, তাই না? তাহলে তো 20 হয়, তাহলে 20 একে 20, তাহলে 10 দুগুণে 20 হচ্ছে, কিন্তু 8 দুগুণে 20 হয় না, 8 দুগুণে 16 হয়, 8 2 16 হয়, 10 2 20 আমার হয়ে যাবে, 21 20 আমার হয়ে যাচ্ছে, কিন্তু 8 2 আমার 16 হবে না। 22 20 দুগুণে 40, 10 কেজি দেখবো হবে 4 10 40, 8কে দিয়ে হবে 8 5 40, তাহলে এদের তিনটার কমন মাল্টিপল কত হয়ে গেল? 40, তাহলে 40 হচ্ছে এদের এলসিএম। ওকে, ক্লিয়ার হলো? 40 হচ্ছে এর এলসিএম। এবার দেখ, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ, বি ইন 10 ডেজ অ্যান্ড সি ইন 20 ডেজ। ইন হাউ মেনি ডেজ ক্যান এ, বি অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দি ওয়ার্ক? হয়ে গেল একই অঙ্ক, যেটা এ আর বি ধরে করছিলাম, 3টে ডিজিট দিয়ে দিয়েছে। তাহলে তাহলে এর একদিনের কাজ কত হয়ে গেল? 5 ইউনিট। বি এর কত হবে? 4 ইউনিট। সি এর কত হবে? 2 ইউনিট। তাহলে a+b+c এর একদিনে কত হবে? এটা ফাটাফাট করবো আমি। a+b+c এর আমার কত হবে? 5 + 4 আর 2 11, প্লাস 5 + 4 9 + 2 11। তাহলে a+b+c সমান 11। তাহলে a+b+c 11 ইউনিট করছে একদিনে, 11 ইউনিট কাজ করতে পারে, ওদের এফিসিয়েন্সি হচ্ছে 11 ইউনিট একদিনের এফিসিয়েন্সি। তিনজনে মিলে 11 ইউনিট করতে পারছে একদিনে, তাহলে 1 ইউনিট করতে পারবে 1/11 দিনে। তাহলে 40 ইউনিট করতে পারবে 40/11 দিনে। এটাই অ্যান্সার, 40/11। 40/11 কিংবা মিক্সড ফ্র্যাকশনে দিয়ে দিতে পারে, কিংবা সংখ্যাটাকে মিক্সড ফ্র্যাকশনে দিয়ে দিতে পারে। তাহলে ভাগ করে দিবি, দিয়ে ওটাই অ্যান্সার বেরোবে, 40/11। হয়ে গেল। নেক্সট কোশ্চেন। সেম এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ। এ করছে 10 দিনে, বি করছে 12 দিনে, সি করছে 15 দিনে। কমন মাল্টিপল দেখব, কমন মাল্টিপল কত হবে? বড় সংখ্যাটা ধরো 15, 15 2 30, 10 3 30 হয়, কিন্তু 12 2 24 আর 12 3 36 হচ্ছে না। 15 3 45 হয়, 10 আর 12 দিয়েও হচ্ছে না। 15 4 60 হয়,
12 5 যা 60 হয়, 10 6 যা 60 হয়, তাহলে আমার কত হবে এলসিএম 60, মুখে মুখে হবে। ওকে, তারপর দেখ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, বি 12 days, সি 15 days। তাহলে এর একদিনের কাজ কত 12 দিনে করতে পারে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে 6 ইউনিট, বি 5 ইউনিট, সি 4 ইউনিট, 6 আছে 15 ইউনিট। 15 ইউনিট কাজ এ প্লাস বি প্লাস সি করছে 15 ইউনিট কাজ একদিনে, তাহলে 1 ইউনিট কাজ করবে 1/15 দিনে, 60 ইউনিট কাজ করবে 60/15। তোরা ডাইরেক্ট ভাগ দিবি, ওকে, আমি বোঝানোর জন্য। টোটাল যেটা বেরোবে একদিনের কাজ থেকে সেটাকে টোটাল ইউনিট অফ ওয়ার্ক দিয়ে ভাগ করে দিবি, টোটাল ডেজ তোরা পেয়ে যাবি। তো বোঝানোর জন্য বলছি যে তোদের মাথায় ঢুকে যায় ব্যাপারটা। তাহলে 60/15 ইজ ইকাল টু 4 ইউনিট, 4 ডেজ, 4 days, in 4 days। ওকে, অপশানে কিন্তু থাকবে 15 ডেজও থাকবে, কিন্তু 15কে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এত মাথায় রাখবি। চল এই সিটটা হলো, এটা তো ভালো ভালো অঙ্ক ছিল, এটা হচ্ছে লাস্ট সিট। হ্যাঁ দেখ এটা আরও খুব ভালো অঙ্ক। কি বলছে, এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 2 days, if A does the job alone in 6 days and B in 5 days, how long will take for C to finish the job alone? এ বি আর সি কোনো কাজকে 2 দিনে করতে পারে, এ ওই কাজকে 6 দিনে একা করতে পারে, এটাকে আর একটু জটিল করে দিতে পারে যদি যদি এগুলো এসছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তুলেছি, ওকে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো এমটিএসে এসছে, সিএইচএসএলে এসছে, ব্যাংক ক্ল্যারিক্যালে এসছে, সেই কোশ্চেনগুলোকে আমি করাচ্ছি। তাহলে এ প্লাস বি প্লাস সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 2 days, 2 দিনে করে। এ ডাজ দি জব অ্যালোন ইন 6 days, এ ওটাকে 6 দিনে করে দিচ্ছে, অ্যান্ড বি অ্যালন 5 days করে দিচ্ছে। কমন মাল্টিপল দেখব, সব থেকে বড় সংখ্যা কে আছে, 6 আছে, 6 দুগুণে 12, 2কে দিয়ে 6 12 হয়, কিন্তু 5 দিয়ে যাবে না। 3 6 18, 2কে দিয়ে 9 দিয়ে 18 যাবে, কিন্তু 5 দিয়ে যাবে না। 6 4 24, 2কে দিয়ে 12 দিয়ে 24 যাবে, কিন্তু 5 দিয়ে যাবে না। 6 5 30, এবার আসছে আমার 5 6 30, 6 5 30, 2কে দিয়ে 15কে দিয়ে 30, তাহলে আমার কত হবে এলসিএম 30, ওকে, 30 হবে আমার এলসিএম। তাহলে if A does the job alone in 6 days and B in 5 days, how long will take for C to finish the job alone? তাহলে এটা হলো, তাহলে A প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এটার একদিনের কাজ কত ইউনিট করতে পারবে, এ প্লাস বি প্লাস সি একদিনে কাজ করতে পারে 15 ইউনিট, এ প্লাস বি প্লাস সি 1 ডে একদিনে করতে পারবে 15 ইউনিট, এ একা করতে পারবে 6 ইউনিট, বি একদিনে করতে পারবে এ করতে পারবে 30 ডিভাইডেড বাই 6, তাহলে 5 ইউনিট, আর বি করতে পারবে 6 ইউনিট। তাহলে তোকে কী চাইছে কোশ্চেনে, দেখ কোশ্চেনে কী চাইছিল, হাউ লং উইল টেক ফর সিটা চাইছে। তাহলে এ তো দিয়ে দিয়েছে 5 ইউনিট করতে পারে একদিনে, বি তো দিয়ে দিয়েছে একদিনে করতে পারে 6 ইউনিট, তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। এ কত 5, বি কত 6, তাহলে 11 ইউনিট এখানে বসে যাবে, এর জন্য 5 প্লাস 6 প্লাস সি, 5 প্লাস 6 প্লাস সি সমান 15 ইউনিট, 5 প্লাস 6 প্লাস সি সমান 15 ইউনিট, তাহলে সি সমান 15 মাইনাস 11 ইউনিট, বুঝতে পারলি।
টোটাল ছিল আমার 30 ইউনিট কাজ, এ প্লাস বি আমার বেরিয়েছিল 11 ইউনিট, প্লাস সি সমান সমান 15, 30 ছিল টোটাল ইউনিট। তাহলে সি সমান সমান পেলাম আমি 4 ইউনিট, সি সমান সমান আমি পেলাম 4 ইউনিট। টোটাল কাজে 30 ইউনিট। সিডি আমার কাছে আছে, সি একদিনে করতে 4 ইউনিট কাজ করছে একদিনে, 1 ইউনিট করতে পারবে 1/4 দিন, 30 ইউনিট করতে পারবে 30/4 দিনে। কাটবি 7.5 দিন, 7.5 ডেজ অ্যান্সার বেরোবে। ঠিক আছে, 7.5 ডেজ অ্যান্সার বেরোবে। চলে আয় নেক্সট কোশ্চেন। A and B can do a bit of work in 12 days. B and C can do it in 15 days, while C and A can do it in 20 days. In how long will they complete it cooperating? Additionally, in how long can A alone do it? Very important question. Very, very important question. এটা হচ্ছে পুরো টিয়ার 2 লেভেলের কোশ্চেন। ওকে, এই কোশ্চেন টিয়ার 1 লেভেলে চট করে দেয় না, এখন দিয়েও দিতে পারে, বাট মাথায় রাখতে হবে কীভাবে করবো, পুরো অ্যাপ্রোচটাও তাকে জানতে হবে। দেখ, এ করতে পারে, এ ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ কাজটাকে করছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে এ প্লাস বি করছে 12 দিনে, বি প্লাস সি করছে, এমন করে বড় হবে, হ্যাঁ একদম যেভাবে করেছি করতে থাকবি, তাহলে মুছে যাওয়া হবে। আগে শুনে নে, তারপর তো ভিডিও পুরো একদম আবার তাহলে টুকবি প্রথম থেকে শোন। এ আর বি করতে পারছে 12 দিনে, বি প্লাস সি করতে পারে 15 দিনে, সি প্লাস এ করতে পারে 20 ডেজে। কমন মাল্টিপল নেব, 20, 15, 12, 60 হচ্ছে কমন মাল্টিপল, 60 হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ওকে, 60 হবে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। তাহলে এ প্লাস বি একদিনে করতে পারবে, এখানে লিখছি 5 ইউনিট, 5 ইউনিট করবে না, এ প্লাস বি 5 ইউনিট, বি প্লাস সি 4 ইউনিট, সি প্লাস এ 3 ইউনিট। ওকে, বুঝতে পারলি? ডিভাইড করে দিলাম, তাহলে এ প্লাস বি করতে পারবে 5 ইউনিট, বি প্লাস সি করতে পারবে 4 ইউনিট, আর সি প্লাস এ করতে পারবে 3 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ এরা একত্রে কত ইউনিট করতে পারবে? টোটাল 12 ইউনিট কাজ। কিন্তু 12 ইউনিট তো করবেই, কিন্তু দেখ এ দুবার রিপিটেড হয়েছে, মানে 2A প্লাস 2B, সি আবার দুবার রিপিটেড প্লাস 2C, তাহলে 2A প্লাস 2B প্লাস 2C সমান সমান 12 ইউনিট কাজ। বুঝতে পারলি? এতক্ষণে তো এ আমার চলছিল 12 ইউনিট, বি চলছিল 15 ইউনিট, সি চলছিল 20 ইউনিট এর আগের অঙ্কগুলোতে। তাহলে এ প্লাস বি আমি করে দিচ্ছিলাম, কিন্তু এখানে তো দুবার রিপিটেড হয়েছে না। তাহলে দেখ এ দুবার রিপিটেড হয়েছে, তাহলে 2A, বি দুবার রিপিটেড হয়েছে 2B, সি দুবার রিপিটেড হয়েছে 2C। তাহলে কী করবো আমরা, 2টাকে কমন নিয়ে নেবো, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান 12 ইউনিট। ওকে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান 12 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 2 দিয়ে কেটে যাবে, এটা 6 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 6 ইউনিট, 6 ইউনিট করছে একদিনে। তাহলে 60 ইউনিট করবে 60/6 দিনে, 60/6 দিনে কেটে দেবো 10 ইউনিট, 10 দিনে। তাহলে 6 ইউনিট করতে পারছে একদিনে, 1 ইউনিট করতে পারে 1/6 দিনে, তাহলে 60 ইউনিট করতে পারবে 60/6, সিম্পল। তাহলে 10 দিনে, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটাকে করতে পারে আমার কত দিনে হয়ে গেল? 10 দিনে। এবার দেখ কয়েকটা জিনিস টুকে রাখ, দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি এর আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? 6 ইউনিট। এটা তো আমার একটা কোশ্চেন হলো,
ইন হাউ লং, তা ওটা তো হলো ইন হাউ লং দে কমপ্লিটেড কোঅপারেটিং। কোঅপারেটিং মানে টুগেদার, টুগেদার যদি করে তাহলে কত দিনে হয়ে যাবে? টুগেদার আমি করে দিলাম a+b+c, 6 ইউনিট করছে আমার একদিনে, 6 ইউনিট করে একদিনে, তাহলে 60 ইউনিট করবে 60/6, 10 দিনে আমার হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। কিন্তু আরও যদি একটু কম অঙ্কটাকে ঘোরায়, তার জন্য আমি একটা কোশ্চেনে দুটো কোশ্চেনকে মার্জ করে দিয়েছি। ইন হাউ লং ক্যান এ অ্যালোন ডু ইট, তাহলে যদি এখান থেকে বলে, কারণ এখানে সফটওয়্যারে দুটো করে এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে না, a+b দিয়ে দিয়েছে, b+c দিয়ে দিয়েছে, c+a দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে তোকে যদি দুটোরই এফিসিয়েন্স, তোকে যদি সিঙ্গেল একজনের বলে দেয়, তাহলে তোরা ঘাবড়ে যাবি যে কি তাহলে এখান থেকে আমি সিঙ্গেল কী করে বের করতে পারবো? আমি না হয় a+bটা পেরে যেতে পারি, এদের এফিসিয়েন্সিটাও আমার কাছে আছে আর এদের টোটাল ডেটাও আমার কাছে আছে, কিন্তু যদি সিঙ্গেল কাউকে দিতে তাহলে আমি কী করে বের করতে পারবো? তাহলে এখান থেকে কী বলেছি না, হাউ লং ক্যান এ অ্যালন ডু ইট, কোশ্চেনে দেখ লেখা আছে না হাউ লং ক্যান এ অ্যালন ডু ইট। অ্যাকচুয়ালি এমন জায়গাতে ফেসে গেছি আমি অঙ্কটা বুঝতে পারছি না, নাহলে তোরা বুঝতেই পারবি না। তোরা একটু কষ্ট করে পড়ে না, কোশ্চেনে দেখ লেখা আছে লাস্টে না হাউ লং ক্যান এ অ্যালন ডু ইট। এবার দেখ শুধু বসাতে হবে, আমরা তিনটেরই অ্যালন পেয়ে যাবো, এরও অ্যালন পেয়ে যাবো, বি এরও অ্যালন পেয়ে যাবো, সি এরও অ্যালন পেয়ে যাবো। এতক্ষণ আমরা কী পেলাম, a+b+c একত্রে টুগেদারলি যদি ওরা কোঅপারেট করে তাহলে কত দিনে হয়ে যাবে? 10 দিনে হয়ে যাবে। এটা তো ইজি ছিল। এবার দেখ আমরা কি করব, এবার আমরা বলেছে আমাদেরকে, হ্যাঁ এটা আমাদের লাগবে না, এই জায়গাটা একটু পরিষ্কার হবে। দেখ a+b+c 6 ইউনিট ছিল, এবার কি হচ্ছে না হাউ লং ক্যান এ অ্যালন ডু ইট, এ অ্যালন চাইছে। দেখ a+b+c 12 দিনে করতে পারছিল, এফিসিয়েন্সি কত পেয়েছিলাম? 5 ইউনিট করে, 5 ইউনিট করে পেয়েছিলাম। b+c 4 ইউনিট পেয়েছিলাম, c+a 3 ইউনিট পেয়েছিলাম, আর a+b+c কত পেয়েছিলাম? 6 ইউনিট পেয়েছিলাম। এখান থেকে আমি এর এফিসিয়েন্সি বের করতে পারবো না? তাহলে এ কত দিনে করতে পারছে, একদিনে কত ইউনিট করতে পারবে আমি বের করতে পারবো না? পারবো। কি করে পারবো? দেখ এ এর বের করতে বলেছে আমাকে, যেটার আমাকে কাজটা কত দিনে করতে পারবে তারই আমাকে এফিসিয়েন্সি বের করতে হবে, যে ও একদিনে এত ইউনিট কাজ করতে পারে। তাহলে দেখ এর বলেছে, তার সাথে কে আছে? b+c আছে, তাহলে b+c এর আমার দেওয়া নেই ভ্যালুটা, b+c আমার একদিনে কত করতে পারে? 4 ইউনিট। a+b দেওয়া আছে 5 ইউনিট, b+c দেওয়া আছে 4 ইউনিট, c+a দেওয়া আছে 3 ইউনিট। কিন্তু আমাকে রাখতে হবে কাকে? এ কে। তাহলে আমি b+c এর ভ্যালুটা বসিয়ে দেবো। b+c সমান কত? 4 ইউনিট কাজ করতে পারে, আর a+b+c একত্র করতে পারে 6 ইউনিট। তাহলে এ, তাহলে ওখানে উপর লিখছি দেখ, এ +4, a+4 সমান সমান 6 ইউনিট। তাহলে আমি লিখতে পারবো না এখানে a+4 সমান সমান 6 ইউনিট, a+4 সমান সমান 6 ইউনিট। তাহলে a+4 সমান সমান 6 ইউনিট, তাহলে এ সমান সমান কত পেয়ে যাবো আমি? এর এফিসিয়েন্সি একা, এর একার এফিসিয়েন্সি পেয়ে যাবো না? এর একার এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 4, 6 - 4 2 ইউনিট, টোটাল কাজ কত? 60 ইউনিট। তাহলে 60/2। তাহলে এ করতে পারে 2 ইউনিট কাজ একদিনে, 1 ইউনিট কাজ হাফ দিনে, 1 ইউনিট কাজ হাফ দিনে, তাহলে 60 ইউনিট কাজ 60/2 দিনে, তাহলে 30 দিনে। বুঝতে পারলি? বুঝতে পারলি? দেখ শোন, মন দিয়ে শোন কী করলাম, বোঝাচ্ছি আর কিচ্ছু এখন লিখবো না, শুধু বোঝাবো। এবার এখানে এ চেয়েছে, বিও চাইতে পারতো, সিও চাইতে পারতো, আমি একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা তোরা নিজেরা করবি আর আমাকে গ্রুপে ছবি তুলে পাঠাবি করতে পারছিস কিনা। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। যদি অন্য মেথডে করবি, এই মেথড ছাড়া অন্য মেথডে করবি, কন্ট্রোল করতে পারবি না, সিম্পল ব্যাপার। তাহলে এখানে আমি পেয়ে গেছিলাম পুরো, এতটা তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। a+b+c এর যদি দিয়ে দেয় তাহলে তো 10 ডেজ বেরিয়ে গেছিলো, 60/6 করে 10 ডেজ বেরিয়ে গেছিলো। এবার তো যদি ইন্ডিভিজুয়ালি বলে, এ বের করতে দিতে বললো, কিংবা বি দিয়ে দিল, সি দিয়ে দিল, তাহলে কী করবো? a+b 6 ইউনিট কাজ করতে পারছে এফিসিয়েন্সি, এখানে কিন্তু ডেজ আছে, এটা ধরলে হবে না। এফিসিয়েন্সির সাথে এফিসিয়েন্সিটাই বিয়োগ যাবে, ডে বিয়োগ যাবে না। তাহলে আমাকে এর বের করতে বলেছে, তাহলে এটাকে আমি রাখবো,
বি প্লাস সিটাকে আমাকে বাদ দিতে হবে, তাহলে এটা আমি একা পেয়ে যাবো। তাহলে বি প্লাস সি কত করতে পারছিল, টোটাল 60 ইউনিট কাজ ছিল কত, 15 দিনে। 15 দিনে তাহলে একদিনে কত করে, 4 ইউনিট করে। তাহলে একদিনের ভ্যালুটা একদিনের ভ্যালুতে বসাবো। তাহলে বি প্লাস সি 4 ইউনিটটা আমি বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 6 ইউনিট ছিল। তাহলে আমি এই জায়গাটাতে বি প্লাস সি এর ভ্যালুটা আমি 4 বসিয়ে দিলাম। তাহলে এ সমান সমান কত বেরিয়ে গেলো, 6 - 4, 2 ইউনিট বেরিয়ে গেল। এ যদি করতে পারছে আমার 2 ইউনিট কাজ একদিনে, তাহলে 1 ইউনিট কাজ 1/2 দিনে, 60 ইউনিট কাজ 60/2 দিনে। তোকে যদি বি বের করতে দিতে বলতো, তাহলে বি যদি একা কত দিনে করতে পারে যদি বলতো, তাহলে আমি কি করতাম, এ প্লাস সি আমার কাছে বের করতাম এ প্লাস সিকে। তো এ প্লাস সি তো আমার কাছে আছে, এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে এ প্লাস সিটা আমি রেখে দিতাম 3। তাহলে বি থেকে যেত 3 প্লাস বি সমান সমান 6, তাহলে বি সমান সমান 3। তাহলে 60/3, তাহলে 20 দিনে। তো যদি বি বলতো, তো যদি সি বলতো, তাহলে এ প্লাস বি 5 ইউনিট, তাহলে এ প্লাস বি 5 ইউনিট বুঝিয়ে দিতাম। তাহলে 5 প্লাস সি সমান সমান 6 ইউনিট, তাহলে সি সমান সমান 1 ইউনিট। তাহলে 60/1, তাহলে 60 দিন সময় লাগতো। সেম অঙ্ক, একই অঙ্ক, একই প্রসিডিওর। এই অঙ্কটা তোরা নিজেরা করবি, ওকে? তোরা নিজেরা করবি আর আমাকে গ্রুপে ছবি তুলে পাঠা। এটা হচ্ছে তোদের হোমওয়ার্ক। সেম অঙ্ক, সেম। A and B can do a bit of work in 18 days. B and C can do it in 24 days, while C and A can do it in 36 days. In how long will they complete it? Cooperating. Additionally, in how long C alone do it? হয়ে গেল অঙ্ক। এটাই ছিল কোশ্চেন, এটা তোদের হোমওয়ার্ক। কর, আমাকে গ্রুপে ছবি তুলে পাঠা। কেমন লাগলো, কোনো ডাউট হচ্ছে কি না আমাকে বল শুধু। প্রসেসটাকে বারবার দেখবি, বুঝবি, হয়ে যাবে। সোজা জিনিস, খুব একটা টাফ নয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কমপ্লিট করছি। নেক্সট আমি আবার 8-9টা অঙ্ক নিয়ে করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক। এইভাবে আশা করছি 5-6টা ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করে দেবো আমি।